সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো সবই কিন্তু এলোমেলো, আর এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায়। তো আর এখন কিন্তু 8টা বাজে, আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য অনেকটাই দেরি করে উঠেছি। আর আজ হলো বুধবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, খাবার টেবিলটা, ওদিকে গ্যাসটা মুছে নিয়েছি। আর ওদিকে অনেকটাই থালা বাসন ছিল, তো সেগুলো পরিষ্কার করে এনে জল ঝরিয়ে আর কি থাকে গুছিয়ে রেখে দিয়েছি। তো গোছানোর পরে বসিয়ে দিয়েছিলাম ভাত, আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো ওটাই করেছিলাম সকালে। আর সোনাই যাবে স্কুলে, আর আমি কিন্তু ভাত খাইনি, আমি খেয়েছিলাম শুধু চা। কথাই বলে কষ্ট করো ফলের আশা করো না, ওটা ওপর আল্লাহর কাছে ছেড়ে দাও। তো ওটা ওপর আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, জানি না কবে মুখ তুলে চাইবে। আর আমি কিন্তু ফুল গাছ খুবই ভালোবাসি। তো আমার বাড়িতে প্রতিটা ভিডিওয়ে দেখবে শুধু ফুল গাছ, আর এদেরকেও কিন্তু যত্ন নিতে হয়। আর মানি প্ল্যান্ট গাছটা দুদিন না জল পাল্টাতে পারি না, শরীরটা ভালো ছিল না, আজ পাল্টে দিয়েছি। আর আমার গোপালকে এইখানটাতে বসিয়ে রেখেছি, এই গোপালটা মায়াপুর থেকে আনা, এই গোপালটা না খুবই কিউট। তো আমার ফেভারিট গোপাল এইটা। তো আমি এইখানটাতে বসিয়ে রাখি, আর সকালে উঠলেই কিন্তু এর মুখটা আমি আগে দেখতে পাই, কারণ দরজার সামনেই আমার ফ্রিজটা। তো সকালবেলা বন্ধুরা এই যে চা নিয়ে বসেছি, শরীরটা একটু খারাপ। তো সবাইকে গুড মর্নিং। চা নিয়েছি আর গোল পাউরুটি। তো এই যে গোল পাউরুটি নিয়েছি, আমারটা আমি খাইনি, ভালো লাগছে না, আর এটা দুষ্টু খাচ্ছিল। তো এই পাউরুটিটা বেশ টেস্টি লাগে। আর এদিকে দেখো আমাদের এই মানে রাস্তার সাইড দিয়ে পুরো বাগান ছিল পাটের। আমাদের তো এক সাইডে মাঠ আর এক সাইডে বাড়ি। আর এই মানে পাট বাগানের জন্য খুবই অসুবিধে হতো, মানে বিকাল হলে সন্ধে হলে তো একটু বেরোনো যেত না, এত অন্ধকার। আর এই পাট বাগানের মধ্যে কিন্তু প্রচুর শিয়াল থাকতো, মানে বিকাল হলেই ডাকবে। আর এইটা কিন্তু আমাদের বাড়ি, আর ওইটা ওই যে সাইডটাই পাট বাগান। মানে মানে খুবই অসুবিধা হতো, ভালোই লাগতো না। আর মানে সারাদিনটা পুরো অন্ধকার, সূর্যের আলোটা মানে ঢুকতো না বললে চলে। কিন্তু ফাইনালি দেখো আমাদের এদিকে পাট গাছটা কেটে দিয়েছে, কেটে দিয়ে কি সুন্দর আর কি হয়ে গেছে দেখো, পুরো আর কি আলোয় আলো, আর অন্ধকার ভাবটা কিন্তু নেই। আর ওই মাঠটাতে কিন্তু এখনো পাট গাছ আছে, ওটা আমার জায়েরদের, ওটাও এক সপ্তাহের মধ্যে আর কি কেটে ফেলবে। তো পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, তোমরাই বলো। আর মানে এতটা অন্ধকার হয়েছিল, কিছুই ভালো লাগতো না। তো এদিকে কিন্তু আমার বাজার চলে এসছে, আর এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে। আর অনেকক্ষণ নিয়ে এসছে বাজার, আর বাজার নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ হবে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 2টোর মতো বাজে। অনেকটা বেলা হয়ে গেছে আমার রান্নাটা করতে, এত গরম লেগেছে। আর জল টেস্টটাও পেয়েছে, তো ঘরে এসে পাখাটা ছেড়ে একটু বসেছি, বসে একটু জল খেয়ে নিচ্ছি। ওদিকে দুষ্টুকে স্নান করিয়েছি, আর আমি চান করেছি, আর এদিকে মিঠুকেও চান করিয়েছি। মিঠু তো চান না করালে চেঁচিয়ে আর কি পাগল করে দেবে, তো মিঠুকেও স্নান করিয়েছি। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে রান্না করেছি পদ্মকচুর পাতা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে মাখাবো, আর ওটা হলো ইলিশ মাছের তেল। আর এটা হলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর বেগুন আলু ইলিশ মাছ, আর এদিকে আমের চাটনি। আজ কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছি। তো আর যেগুলো রান্না হয়েছে সব আর কি আমার ফেভারিট। আর ইলিশ মাছ তো খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর ইলিশ মাছ হলেই আমাদের কিন্তু কচু শাক খাওয়া হয়, কচু শাকটা সবাই পছন্দ করে। আর শরীরটা কিন্তু ভালো ছিল না, তাও একটু একটু করে অনেকটাই রান্না করে ফেলেছি। তো আমার শাশুড়ি মা ছিল, মানে হেল্প করেছে, ওই জন্যই আমি পেরে উঠি। আর এদিকে দুষ্টু কিন্তু খুবই জ্বালাতন করে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছি, এই যে অনেকটা টাইম, মানে 3টে বেজে গেছে। তো দুষ্টুকে এবার ঘুম পাড়াবো। দুষ্টু খুবই জ্বালাতন করছে। এই ক্যামেরাটা কিন্তু দুষ্টু করেছে, দুষ্টু দেখো বদমাইশি করে এটা করলো। তো যাই হোক, এই যে ও শুয়ে পড়েছে, ফোনটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, ও শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বদমাইশি করছে। আর এদিকে দেখো মিঠুকে নিয়ে এসেছি ঘরে, মানে এত গরম লাগছিল, তো ওকেও নিয়ে এসেছি ঘরের মধ্যে। মানে বাইরে খুবই রৌদ্র গরম, আর পাট কাটার পরে তো এমনি খুবই রৌদ্রটা লাগছে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছে আমার শাশুড়ি মা আর দুষ্টু। আর এদিকে আমি গেছি চা বানাতে। তো এই যে সন্ধ্যেবেলা বানিয়ে নিয়ে এসেছি চা, আর আমাদের গাছ থেকে আর কি কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে। তো সেই কাঁঠালটাই আর কি ভাঙছে, ভেঙে আর কি সবাই খাওয়া হবে। আর আমি তো কাঁঠাল খাই না, আমার ভালো লাগে না, তো গাছের কাঁঠাল বলে মানে খেয়েছিলাম।
1-2 পিস। তো এই যে সবাই মিলে আর কি কাঁঠাল খাওয়া হচ্ছে, আর একদম গাছ পাকা কাঁঠাল, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি একদম পুরো পুরো পাকা কাঁঠাল। আর একটা পাকা কাঁঠাল গাছ থেকে পড়ে গেছে, তো সেটা আমার জায়েরদের দিয়ে দিয়েছি। তো এই ছিল ভিডিওটা, আসছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।